এমনভাবে সংবিধানটাকে তুলে ধরা হচ্ছে, যেভাবে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি বলে দেশকে বিভাজিত করা হয়েছিল, আজকে সংবিধানের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তি হিসাবে দেশকে আবার বিভাজনের পায়তারা চলছে। বলা হচ্ছে সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলে সংবিধানের বিপক্ষে অবস্থান নেওয়া হয়েছে। সংবিধান ছুঁড়ে ফেলার কথা তো বেগম খালেদা জিয়া বলেছিলেন, যিনি এই কথাটি তুলে খোঁটা দিলেন যে এখান থেকে ৭১-এর পরাজয়ের গন্ধ আসে, এই জন্য আপনারা ছুঁড়ে ফেলতে চাচ্ছেন, সেই ব্যারিস্টার আন্দালিব পার্থই এই কথা বলেছিলেন। বিএনপির আরেক নেতা আনোয়ার জাহিদ এই কথা বলেছিলেন। আমাদের কথা পরিষ্কার, আমাদের কথা হলো সংবিধানের দোহাই দিয়ে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিষ্ঠা করা হয়েছে আমরা সেটার বিপক্ষে। সংবিধানের দোহাই দিয়ে সেই ফ্যাসিবাদী সরকার তাদের মাস্টার মাইন্ড আদালতের কাঁধে বন্দুক রেখে সেই খায়রুল হক বহুদলীয় গণতন্ত্রের জন্য যেই সংশোধনী আনা হয়েছিল, পঞ্চম সংশোধনী যেটা এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করা হয়েছিল, সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে বাতিল করে ফ্যাসিবাদকে গেড়ে বসার সুযোগ করে দেয়া হয়েছিল। সেই একই প্রক্রিয়ায় যখন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে আমরা সেটার বিরুদ্ধে কথা বলছি। সংবিধান শুধুমাত্র এই বইয়ে যা লেখা রয়েছে কালো কালিতে, সেটার নাম সংবিধান নয়। এটাকে যারা শুধুমাত্র এই বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখেন তারা সাংবিধানিক যে আইনটা রয়েছে সেই আইনটা বুঝতে ব্যর্থ হয়েছে। বলা হয়েছে আবেগ দিয়ে চলে না, সংবিধান দিয়ে দেশ চলে। আমি বলেছিলাম জনগণের আবেগটা হলো সংবিধানের বাপ। এটা আমার কথা না, এটা এই সংবিধানের কথা। সংবিধানের ৭ম অনুচ্ছেদে কি লেখা হয়েছে? এখানে লেখা হয়েছে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। যদি জনগণের অভিপ্রায় এটার অভিব্যক্তি এই প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হয়ে থাকে তাহলে জনগণের আবেগ অবশ্যই এই সংবিধানের বাপ। এই কথার স্বীকৃতি ত্রয়োদশ সংশোধনীর রায়ে বলা হয়েছে। আজকের আইনমন্ত্রী সেই দিনেকার অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি সেদিন সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আওড়ে বলেছিলেন এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এই পাওয়ারটা ইট বিলংস টু দ্য পিপল, এবং এই সংবিধান রচিত হওয়ার পরেও এই পাওয়ারটা জনগণের কাছে থেকে যায়। জনগণ যখন চাবে, যখন এর প্রয়োজন হবে এর প্রয়োগ করতে পারেন। এটার প্রয়োগ ঘটিয়েই ত্রয়োদশ সংশোধনীর জন্য সংসদকে জনগণ ক্ষমতা দিয়েছিল। এর মাধ্যমে ত্রয়োদশ সংশোধনী এসেছিল। কেয়ারটেকার গভর্নমেন্ট বেসিক ফিচার থিওরিকে উপেক্ষা করে সংবিধানে ইনকর্পোরেট করা হয়েছিল। আজকে আপনারা সেই জনগণের পরম অভিব্যক্তিকে ঠাট্টা করে বলছেন আবেগ দিয়ে দেশ চলে না। আপনাদের কমিটমেন্ট কোথায় জনগণ জানতে চায়। ফ্যাসিবাদী কায়দায় আবার আপনারা সংবিধানকে কেন, সংবিধানের দোহাই কেন দিচ্ছেন, জনগণ এটা জানতে চায়। এখানে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এখতিয়ার ছিল না মৌলিক বিষয় ছাড়া, মৌলিক বিষয়ে কোনো ক্ষমতা সিদ্ধান্ত দেয়ার। আপনারা এই কথা বলে কাচের ঘরে বসে ঢিল ছুটছেন কিনা আপনাদের বোঝা উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের যদি কোনো এখতিয়ার না থেকে থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার গত সংসদ কোন সংবিধানের ভিত্তিতে ভেঙেছিলেন? সংবিধান ভাঙা যায়, সংসদ ভাঙা যায় শুধুমাত্র এই সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের আলোকে। সেদিন প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ কি নেওয়া হয়েছিল? হয়নি। এটা কিন্তু দলিল আছে। সেদিনকার সেই যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, এই প্রজ্ঞাপনটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। এই প্রজ্ঞাপনে কি বলা হয়েছিল? ৩ বাহিনী প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করিয়া রাষ্ট্রপতি সংসদ ভাঙিয়া দিলেন। এই ভাঙতে যে রাষ্ট্রপতি ৩ বাহিনী প্রধানের পরামর্শ নেবেন, রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেবেন, এই সংবিধানের কোথাও কি লেখা আছে? প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করছেন, এটা কোথায় লেখা আছে? কোথাও তো লেখা নেই।
তারপরে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হলো। এটা দেয়া হয়েছে সংবিধানের 49 ধারাকে অনুসরণ করে। সংবিধানের 48-3 বলা হয়েছে বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে রাষ্ট্রপতি কাজ করবেন। সেই দিন তত্ত্বাবধায়ক সরকারের যদি এখতিয়ার না থেকে থাকে মৌলিক বিষয়ে সিদ্ধান্ত নেয়ার, তাহলে সংবিধানের কোন ধারা অনুসরণ করে বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টা চূড়ান্ত করা হলো? আজকে সংবিধানের দোহাই দিচ্ছেন। সংবিধানের 123 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সংসদ ভাঙার 90 দিনের মধ্যে আপনাকে নির্বাচন করতে হবে। সংসদ সেদিন ভাঙা হয়েছিল যেদিন, সেই দিনের ডেটটা হচ্ছে 6/8/2024। কতদিন পরে নির্বাচন হয়েছে? সংবিধান তখন লঙ্ঘন হলো, আপনারা বসেছিলেন কেন? সুতরাং বলছি, কাচের ঘরে বসে যদি আপনারা ঢিল ছোড়েন, আজকে যেই যুক্তি দিয়ে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন আইনটাকে এখতিয়ার বহির্ভূত বলছেন, সেই একই যুক্তি দিয়ে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করা হবে। সেই একই যুক্তি দিয়ে এই সংসদকে প্রশ্নবিদ্ধ করা হবে, এই সরকারকে প্রশ্নবিদ্ধ করা হবে, সর্বোপরি জুলাই বিপ্লবটাকে অস্বীকার করা হবে। সুতরাং আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। যেভাবে আপনারা চাচ্ছেন সেভাবে জুলাই সনদকে আরো বেশি প্রশ্নবিদ্ধ করা হবে, আপনাদের এখতিয়ার নিয়ে আরো বেশি প্রশ্ন করা হবে। সংস্কার পরিষদ অবিলম্বে গঠন করে এর মাধ্যমে সংবিধানকে সংস্কার করে আসুন সকলে মিলে আমরা এই দেশকে জুলাই পরবর্তী যে ত্যাগ এবং তিতিক্ষা জনগণের রয়েছে, যেই স্বপ্ন রয়েছে, তার আলোকে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে ব্রুট মেজরিটি খাটিয়ে গায়ের জোরে মানুষকে অত্যাচার করা হবে না, গণতন্ত্রকে টুটি চেপে ধরা হবে না, আইনের শাসনকে অবজ্ঞা করা হবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।